টিএমসি নেতা সহ দুজনকে গুলির ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভিকি যাদব তার নাম। কে এই ভিকি যাদব? এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে, কিভাবে ঘটনা ঘটিয়েছিল, ঘটনার পিছনের কারণ কি? আমার সঙ্গে সুবীর রয়েছে, সুবীরের সঙ্গে একবার কথা বলবো সরাসরি। সুবীর, আমরা সেই ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজে দেখছি এবং ভিকি যাদবকে গ্রেপ্তার করা হয়েছে। কে এই ভিকি যাদব? দেখো অতনুদা, বেশ কয়েক বছর অর্থাৎ 1.5 বছর আগে এই যে ইন্দাল যাদবকে যে নাম উঠে আছে, যে গুলিকাণ্ডে জড়িত অর্থাৎ অভিযুক্ত, তাকে কিন্তু একটি মেয়ে সংক্রান্ত বিষয় কিন্তু মারধর করার অভিযোগ উঠেছিল এই ভিকি সিংয়ের বিরুদ্ধে। এবং সেই যে পুরনো শত্রুতা এবং তার মারধরের করার পরে কিন্তু ইন্দাল যাদব এলাকা ছাড়া ছিল। এবং তারপরে গত পরশুদিন অর্থাৎ শনিবার দিন ভিকি যাদবের জন্মদিনের অনুষ্ঠানে এসেছিল ইন্দাল যাদব সহ তার 2 শাগরেদ। এবং সেখানে অনুষ্ঠানে মদ্যপান করা হয় এবং মদ্যপান করার পরে কিন্তু বিকাশ সিংয়ের ওপরে যে অপারেশন, সেই অপারেশনের ছক কষা হয় সেই অনুষ্ঠানে। এবং তারপরে সেই অনুষ্ঠান থেকে বেরিয়ে গিয়ে কিন্তু ইন্দাল যাদব এবং তার 2 শাগরেদ সেখানে 4 নম্বর রেলগেটের কাছে চায়ের দোকানের সামনে গিয়ে কিন্তু বিকাশ সিংয়ের ওপরে হামলা করে এবং বিকাশ সিংকে সেখান থেকে কিন্তু 1 রাউন্ড গুলি করে। এবং তারপরে যখন বিকাশ সিং পালাতে চেষ্টা করে, তার পাশে থাকা সন্তু দাস তারও কিন্তু গায়ে গুলি লাগে। এবং সেখান থেকে মানুষ যখন তাদেরকে ধাওয়া করে, সেখানে শূন্যে 1 রাউন্ড গুলি চালিয়ে কিন্তু ইন্দাল যাদব সহ তার 2 শাগরেদ সেখান থেকে পালিয়ে যায়। এবং এই যে ছবি দেখা যাচ্ছে, এই বাইকে করে ভিকি যাদব এসে বিকাশ সিংকে গুলি করে। এই বাইক কার একবার জানার চেষ্টা করি সুবীর। অতনুদা, বাইকে করে ইন্দাল যাদব এই বাইকটি ভিকি যাদবের থেকে নেয় এবং নিয়ে কিন্তু তার শাগরেদদের নিয়ে এই অপারেশন চালায়। এই বাইকে কিন্তু বসে থাকার ছবি, ভিকি যাদব যে বাইকে বসে আছে সেই ছবি কিন্তু আমাদের হাতে এসছে, আমরা সেই নিউজ 18 বাংলাতে সম্প্রচারিত করছি। কিন্তু এই জায়গাতেই প্রশ্ন, ভিকি যাদব কিন্তু এই বাইক ব্যবহার করলেও ভিকি যাদবের এক আত্মীয় নামে কিন্তু এই বাইক রয়েছে। এবং ইন্দাল যাদব এই ভিকির থেকে কিন্তু এই বাইক নিয়ে এই গোটা অপারেশন চালায়। এবং অপারেশন চালানোর পরে যখন পালানোর চেষ্টা করে, তখন পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য এলাকারই কোনো একটা পরিত্যক্ত জায়গায় এই বাইকটি রেখে কিন্তু তারা সেখান থেকে চম্পট দেয়। এবং তারপরেই কিন্তু গতকাল রাত্রিবেলা ভিকি যাদবকে পুলিশ প্রথমে আটক করে, তারা 8 ঘন্টা জিজ্ঞাসাবাদের করে ভিকি যাদব কিন্তু গোটা বিষয়টি স্বীকার করে। এবং তারপরেই পুলিশ কিন্তু ভিকি যাদবকে গ্রেপ্তার করেছে এবং 7 দিনের পুলিশি হেফাজত চেয়ে ভিকি যাদবকে আজকে বারাকপুর আদালতে পাঠানো হয়েছে। ধন্যবাদ।